এ পর্যায়ে আমরা চলে এসেছি সূরা আত-তাকাসুরে। তো ইলম পিপাসু বন্ধুদেরকে আবারও মনোযোগ আকর্ষণ করছি যে আমরা সূরা আত-তাকাসুরের মধ্যে দেখব আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে সতর্ক করে দিচ্ছেন আমাদের লাইফস্টাইল সম্পর্কে, আমাদের পরকালের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে এবং পরকালে অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে, পরকালের হিসাব দেওয়ার চিন্তা এবং তার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে সতর্কতা আরোপ করছেন এই সূরার মধ্যে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলহাকুমুত তাকাসুর। তবে সূরাটি মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ এই সূরা মানুষকে ইসলামের প্রথম যুগেই আধ্যাত্মিকতার মৌলিক উপাদানগুলি জুগিয়ে দেওয়ার জন্য সূরাটি নাজিল হয়েছে। এর মধ্যে ইহকালকে ঢেলে সাজানোর দৃষ্টিভঙ্গি কী হবে, পরকালকে ঢেলে সাজানো এবং পরকালকে সমৃদ্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করাটা কিভাবে হবে, তারপর অর্থবিত্ত, সম্পদ ইত্যাদির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং সংযমের ভূমিকা কিভাবে আমরা পালন করব, এই সকল বিষয় নিয়ে সূরাটি আমাদের সামনে এসেছে, আমাদেরকে একটি আদর্শ মুসলিম সমাজে পরিণত করার জন্য। সূরা আত-তাকাসুরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম শব্দের অর্থ হচ্ছে আলহা ইউলহি ইলহাউন, অন্যমনস্ক করে ফেলা অথবা গাফিল করে ফেলা, যেটা আমরা মাদ্রাসার পরিভাষায় বা ইসলামী পরিভাষায় আমরা বুঝি গাফিল করে ফেলা, অন্যমনস্ক করে ফেলা। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অন্যমনস্ক করে ফেলেছে, তোমাদের দৃষ্টিকে ঘুরিয়ে দিয়েছে, তোমাদেরকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। শাগালাকুম, এটাও একটা অর্থ যে তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে। আত-তাকাসুর, সম্পদ সন্তানের বৃদ্ধি আর দুনিয়ার অর্থবিত্তের সমৃদ্ধি, এই মোহ তোমাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়েছে, আল্লাহ থেকে তোমাদেরকে অন্যমনস্ক করে ফেলেছে। আলহাকুমুত তাকাসুর, অবশ্য এটা মানুষের ফিতরাত। মানুষকে আল্লাহ তাআলা সম্পদ, সন্তান, স্ত্রী, প্রাচুর্যের প্রেম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ইলা আখিরি মা ক্বালাহু আল্লাহ। আল্লাহ তাআলা সম্পদ যেভাবে দিয়েছেন সেভাবে সংযম করাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে সতর্কতার বাণী তিনি আমাদের উপর আরোপ করে দিয়ে তিনি বলছেন, আলহাকুমুত তাকাসুর, সতর্ক হও, তোমাদেরকে কিন্তু এই সম্পদ বৃদ্ধি এবং সন্তান বৃদ্ধির এই প্রবণতা আল্লাহ তাআলা থেকে তোমাদেরকে অন্যমনস্ক করে ফেলেছে। সম্পদ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি যে সম্পদ এমন এক জিনিস যার ক্ষুধা কখনোই আমাদের নিবৃত হয় না। আল্লাহ বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা
ভালোবেসে ফেলেছ, ভালোবেসে যাচ্ছ সম্পদকে, মালকে, টাকা পয়সাকে কঠিনভাবে। তবে সম্পদ আমাদের জীবনের সৌন্দর্য, এটাও আল্লাহ তাআলা অস্বীকার করেননি। বলেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান জীবনের সৌন্দর্য। তবে এর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হতে হবে তারও একটা সিলেবাস আমাদের সামনে থাকতে হবে। এই জন্য অতিরিক্ত সম্পদ প্রেম করা, প্রেম লালন করা, আর অতিরিক্ত নিজেদের সন্তানদেরকে নিয়ে এদের উপর ডিপেন্ড করা, সন্তানদেরকেই নিজের চূড়ান্ত ঠিকানা হিসেবে জানা এবং তারাই দুনিয়া এবং আখেরাতে কামিয়াবির একমাত্র পথ এবং একমাত্র মাধ্যম হিসাবে জ্ঞান করা, এগুলো আমাদেরকে, দৃষ্টিভঙ্গিগুলো আমাদেরকে সংস্কার করতে হবে এই সূরার মাধ্যমে, এই সূরার টেবিলে এসে। তো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদ এবং সন্তান বৃদ্ধির প্রবণতা আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এই প্রবণতা তোমাদের সাথে লেগে থাকে, তোমাদের মধ্যে কাজ করে, তোমাদের মধ্যে বদ্ধমূল হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের কবর পর্যন্ত পৌঁছাও, তোমাদের কবরের বাসিন্দা তোমরা হও। এখানে আল্লাহ তাআলা একটু রূপক অর্থে একটু সুন্দর এবং মজার আরবি দিয়ে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা তোমাদের কবর জিয়ারত করা পর্যন্ত তোমাদের এই লোভ লালসার এই সংগ্রাম তোমাদের চলতে থাকে। তো এখানে কবর জিয়ারত করা নয়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত না কবরের বাসিন্দা হও, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরকালের যাত্রী হও, ততক্ষণ পর্যন্ত এই সম্পদের মোহ আর সন্তান বৃদ্ধি এবং সন্তান নিয়ে অহংকার গর্ব করার যে তোমাদের আন্দোলন, এটা চলতেই থাকে। হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা শব্দটির শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে বলতে হবে কেন না, কখনোই না ইত্যাদি। কিন্তু এখানে আমাদেরকে বলতে হবে এ কখনোই নয়, মানে এই অবস্থা চলতে দেওয়া কখনোই যাবে না, এই অবস্থা অব্যাহত থাকতে দেওয়া যাবে না, এই অবস্থার থেকে উত্তরণের ব্যবস্থা করতে হবে। এই অবস্থা থাকতে দেওয়া, এই অবস্থাকে সবসময় বলবৎ রাখার যে কালচার, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাউফা তা'লামুন, তোমরা তোমাদের এই দৃষ্টিভঙ্গি এবং এই বাণিজ্যের পরিণতি অচিরেই তোমরা জানতে পারবে। তোমাদের এই যে সন্তান আর সম্পদ বৃদ্ধির যে তোমাদের সংগ্রাম আর এই বাণিজ্য, এর পরিণতিটা কি হতে যাচ্ছে তোমরা অচিরেই জানতে পারবে। وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد, এটা মানুষের স্বভাব, কিন্তু স্বভাবের ঊর্ধ্বে যেতে পারা, স্বভাবকে প্রভাব দিয়ে, নিজের ব্যক্তিত্ব আর ইমানের প্রভাব দিয়ে স্বভাবকে সংযত করতে পারা হচ্ছে প্রকৃত মুমিনের একটি ক্রাইটেরিয়া, প্রকৃত মুমিনের লক্ষণ এবং তার আখলাক এবং আলামত। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আগের আয়াতটিকে আরো জোরদার করার জন্য আল্লাহ বললেন অতঃপর অবশ্যই তোমরা অচিরেই জানতে পারবে। আগের আয়াতটিকে আরো জোরদার করলেন, অতঃপর তোমরা, কেননা অবশ্যই তোমরা জানতে পারবে যে তোমাদের পরিণতিটা কি হতে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এইভাবে কাউকে বলা,
এটা কঠিন একটা ভীতিকর একটা ফিউচারের দিকে ইশারা করে আমাদেরকে। আল্লাহ যখন বলেন যে সৌফা তা'লামুন, সৌফা তা'লামুনের অর্থ আমরা বাংলায় যেটা বলে থাকি যে তোমার খবর আছে, তোমার খবর আছে আমরা যে বলি, তো এই জিনিসটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে তোমাদের খবর আছে। এই কথাটা আল্লাহ তাআলা আমাদের মতো করে বলতে পারেন না, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী বলেন সৌফা তা'লামুন। এই পদ্ধতিটা আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় অবলম্বন করেছেন। তো আমাদের সংক্ষিপ্ত ক্লাসে আমরা সব কিছু আলোচনা করতে পারি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এই আয়াতের মাধ্যমে কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন। ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। অতঃপর তোমরা যদি জানতে, তোমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে তোমাদের এই কৃতকর্ম সম্পর্কে এবং তার পরিণতি সম্পর্কে, তাহলে কতই না ভালো হইতো তোমাদের জন্য। তোমরা কেন অর্জন করবে না এই তোমাদের এই কর্ম এবং তোমাদের এই প্রচেষ্টা, তোমাদের এই স্বপ্ন এবং তোমাদের এই আন্দোলনের প্রতিফল কি হতে যাচ্ছে, এই ব্যাপারে তোমরা কেন জ্ঞান অর্জন করবে না? তোমরা যদি জ্ঞান অর্জন করতে, এটা তোমাদের জন্য কল্যাণকর হতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি কেউ ইলমুল ইয়াকিন অর্জন করে, সেই ইলম, যে ইলমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যে ইলমের মধ্যে কোনো দুর্বলতা নেই, যে ইলমের মধ্যে কোনো ধরনের তারাদ্দুদ এবং অস্বস্তি বোধ করার কোনো ব্যবস্থা নেই, ডিটারমাইন্ড হয়ে একজন মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে ইলমের মাধ্যমে, সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। যদি তোমরা তোমাদের এই মোহ আর তোমাদের এই সম্পদ সন্তান এর বাণিজ্যের মধ্যেই তোমরা লিপ্ত হয়ে থাকো আর এর মধ্যেই তোমরা ডুবে থাকো, লাতারাউন্নাল জাহিম, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জাহিমকে দেখতে হবে। আল্লাহ তাআলা যখন জাহিমকে দেখতে হবে বলেন, তো আপনি কি জাহিমকে টুরিস্ট হিসেবে ভিজিট করতে যাবেন? জাহিম দেখতে যাওয়ার অর্থ হচ্ছে জাহিমের সেই শাস্তি এবং সাজা কিন্তু ভোগ করতে হবে। জাহিম জাহান্নামের একটি নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কঠিন ভাষায় সতর্ক করে দিচ্ছেন যে লাতারাউন্নাল জাহিম, লামটা তাকিদের জন্য, আবার ফেলের শেষে যে নুনটা রয়েছে লাতারাউন্না, নুন মুশাদ্দাদা, এটাও তাকিদের জন্য। তোমরা অবশ্যই অবশ্যই জাহিমকে দেখবে। জাহিমকে দেখবে এর অর্থ হচ্ছে যারা জাহিম দেখবে তাদের ঠিকানাও জাহিম হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে জাহিমে ঠেলে না দেয়, সম্পদ এবং সন্তান যেন তোমাদের ঠিকানা, তোমাদের গন্তব্য জাহিমে না করে দেয়, এই জন্য তোমরা সতর্ক হও। থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সন্দেহের কোনো অবকাশ নেই, তোমরা জাহিমকে অবশ্যই দেখবে। একদল জান্নাতীদেরকে জাহান্নামীদের একদল দেখানো হবে। আল্লাহ তাআলা ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা বলে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন সূরা আল আরাফের মধ্যে যে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং তাদের মত বিনিময় হবে। জান্নাতীরা তাদের নিয়ামত পেয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে, নিয়ামতের রাজ্য পেয়ে তাদের অভিপ্রায় তারা ব্যক্ত করবেন, আর জাহান্নামীরা
জাহান্নামে যাওয়ার কারণে তাদের দুঃখ দুর্দশার কথা জান্নাতীদের কাছে এক্সপ্রেস করার চেষ্টা করবে। তো এই জিনিসটা আল্লাহ বলতেছেন। সেই ক্ষেত্রে বোঝা যায় যে জান্নাতীরাও নিজেদের নেয়ামতকে উপলব্ধি করার জন্য জাহান্নামে কি পরিমাণ শাস্তি হবে তার একটা ধারণা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই জন্য বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সন্দেহের কোনো অবকাশ নেই, তোমরা জাহিমকে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে নিয়ামতের সাম্রাজ্য সম্পর্কে। আল্লাহ তাআলা যে তোমাদেরকে নিয়ামত দিয়ে তোমাদের জীবনকে সমৃদ্ধ করে রেখেছেন, নিয়ামতের এক রাজ্যের মধ্যে তোমরা বসবাস করছো, সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে সকল জাতিকে সজাগ করেছেন। বলেছেন ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওহে ইসরাইল তনয়, ওহে ইসরায়েলের সন্তানগণ, তোমরা স্মরণ করো তোমাদেরকে যে নিয়ামত দিয়ে আমি সমৃদ্ধ করেছি। এইভাবে নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন। বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদেরকে আমি আরো বৃদ্ধি করে সমৃদ্ধ করে দেব, আর যদি তোমরা কুফরি করো তাহলে এখানে মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে জাযা এখানে মুকদ্দার আছে, ওয়া লা ইন কাফারতুম লা উআযযিবান্নাকুম, তোমাদেরকে অবশ্যই আমি শাস্তি প্রদান করব, ইন্না আযাবি লাশাদীদ, আর আমার শাস্তি নিতান্তই কঠিন। তো এখানে কিন্তু আপনার নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা এক কঠিন নির্দেশনা আমাদেরকে দিলেন। নিয়ামতের ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে, নিয়ামতকে সঠিকভাবে তার ব্যবহার করা, তাকে কাজে লাগানো এবং সঠিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা হতে হবে। নিয়ামত বলতে আমরা বুঝি আমাদের খাবার দাবার, আমাদের বাড়িঘর, আমাদের টাকা পয়সা। আমাদের জীবনের নিয়ামতের কোনো কুলকিনার আমরা খুঁজে পাবো না যদি আমরা হিসাবে যাই। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে এর পরিসংখ্যান তোমরা গণনা করতে যাও তাহলে লা তুহসুহা, তোমাদের সকল টেকনোলজি ফেল হয়ে যাবে, নিয়ামত গুণে শেষ করা হবে না। তো এই জন্য আমি আশা করব যে আমরা যারা আল্লাহর কিতাব থেকে আমরা আল্লাহ তাআলার এই সতর্ক বাণী শুনতে পেরেছি, জানতে পেরেছি, আমরা আজকে থেকে সবাই সতর্ক হয়ে যাব। আমরা দুনিয়ার সন্তান এবং সম্পদের প্রতি, দুনিয়ার আপনার সৌন্দর্য আর প্রভাব প্রতিপত্তি ইত্যাদির প্রতি আমাদের যে সঠিক দৃষ্টিভঙ্গি হওয়ার দরকার কোরআন এবং সুন্নাহর আলোকে, সেই দৃষ্টিভঙ্গি আমরা লালন করব। আমরা সীমিত পরিসরে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে আমরা সচেষ্ট হব, যেন আমাদের সম্পদ, সন্তান এবং দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার আমাদের এই যুদ্ধ আর দুনিয়া কামানোর জন্য আমাদের যে প্রচেষ্টা, এগুলো যেন আল্লাহ থেকে আমাদেরকে বিমুখ না করতে পারে। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের বান্দাদের কথা বলতে গিয়ে বলেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। এখানে বলেছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুম, ওখানে বলেছেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওখানে ফিআল মুদারি' দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদেরকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের কথা, ওনাদের ক্যারেক্টার বলতে গিয়ে বলেছেন যে তারা হচ্ছে প্রকৃত অর্থে রিজাল, যাদেরকে অন্যমনস্ক করতে পারে নাই তাদের বিজনেস, তাদের বাণিজ্য, তাদেরকে সালাত থেকে, আল্লাহর জিকির থেকে, কোনো ধরনের আল্লাহর পথে সংগ্রাম করা থেকে, আল্লাহর বিধান বাস্তবায়ন করা থেকে কোনো ক্ষেত্রেই তাদেরকে বিমুখ করতে পারে নাই তাদের ব্যবসা বাণিজ্য, সন্তান, সম্পত্তি। তো আমাদের দৃষ্টিভঙ্গিটাও এভাবেই আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চলে যাব সূরা আল আদিয়াতে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।